পাঙ্গাস মাছের এই রেসিপিটি যতবার রান্না করেছি ততবারই এটার প্রেমে পড়েছি। আপনারা এটা পাঙ্গাস মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। প্রথমে আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট 2টা আলু নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে একবারে অল্প পরিমাণ, ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। এখন দেখবেন সবকিছু একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একবারে শুকিয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে নিয়ে মাছগুলোর কাঁটাগুলো আমি সুন্দর মতো বেছে নিব। তারপর আলু আর ডালটাকে সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, চাট মশলা, জিরে গুঁড়ো, আটা দিয়ে সুন্দর মতো একবারে মাখাচাকা করে নিব। আটাটা দেওয়ার কারণে বাইন্ডিংটা সুন্দর হবে, সুন্দর মতো সেট হয়ে যাবে। তারপর মাখাচাকা করা হয়ে গেলে এখানে আমি সবগুলো কাবাব শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল গোল বলও বানিয়ে নিতে পারেন। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে একটা ডিম ভেঙে নিয়েছি, একটা করে ডিমে ছাড়বো। তারপর ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিব। সুন্দর মতো সবগুলো কোট করে নিয়ে গরম তেলে একবারে ডুবো তেলে ভেজে নিব। লাল লাল করে ভাজাভাজি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। কি যে মজা লাগে এটা কি আর বলবো বন্ধুরা।